আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলেন, হে আমার বান্দারা, তোমরা পৃথিবীতে চলাফেরা করতেছো, হায়াতের মধ্যে আছো, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করেছ, আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ কি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? শোনো, আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা আমার দিকে আসবে না, ফিরে আসবে না, এরকমটা কি ধারণা করেছো নাকি? যদি এমনটা ধারণা করে থাকো, শোনো, পৃথিবীর জমিনে আসমান এবং তার মধ্যবর্তী স্থান, এছাড়া আসমানের উপরে নিচে যা কিছু আছে জমিনের নিচে, আমি আল্লাহ কোনো কিছুই অনর্থক বানাই নাই। বলেন সুবহানাল্লাহ। অনর্থক আল্লাহ কিছু বানায় নাই। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, একটা মাকসাদ বা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে আমার বান্দারা, জিন এবং ইনসান আমি বানাইছি আমার ইবাদতের জন্য। এখন ইবাদত করবে বান্দা কতদিন করবে? আল্লাহ বলেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন পর্যন্ত বান্দার মৃত্যু না আসবে ততদিন পর্যন্ত বান্দা আমার ইবাদত করবে। কথা কি বুঝে আসছে? তাইলে ইবাদত আমরা করব কতদিন? মৃত্যুর আগ পর্যন্ত। একজন মানুষ যখন বালেগ হয়, মুকাল্লাফ হয়, যখন তার উপরে শরীয়তের বিধিবিধান আরোপিত হয়, তখন থেকে নিয়ে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা তোমার মৃত্যু যতদিন তোমার কাছে না পৌঁছবে ততদিন পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করো। তাইলে এই আয়াতের দ্বারা বোঝা যায় মৃত্যু আসবে। হ্যাঁ, আল্লাহ বলছেন কি, মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করো। ইয়াকিন বলছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে বান্দা মৃত্যু আসা পর্যন্ত তোমরা আমার ইবাদত করো। এখানে ইয়াকিন দ্বারা মৃত্যু শব্দ বুঝাইছেন। ইয়াকিন মানে কি? অন্তরে একবারে হবেই হবে, বিশ্বাস স্থাপন এমনভাবে যেটা হবেই। সুতরাং এই আয়াতের দ্বারা বোঝা গেল মৃত্যু একবারে হবেই হবে, 100%। এখন পৃথিবীতে বিভিন্ন ধরনের জাতি, ধর্ম, গোত্র, অনেক কিছু আছে না? ধরেন ইসলাম ধর্মের মধ্যেই বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যেই কত দল, দলের কোনো শেষ নেই। মানুষের মতামত বিভিন্ন রকমের, একই ধর্মের লোক, তারপরেও এক একজনের মত এক এক রকম, এক একজনের বয়ানের কোয়ালিটি, এক একজনের সিস্টেম, এক একজনের মত প্রকাশের মাধ্যম সব ভিন্ন ভিন্ন। কিন্তু সর্বশেষে যে কোনো ধর্মের অধিকারী হোক না কেন, যে কোনো বর্ণের মানুষ হোক না কেন, যে কোনো মতের মানুষ হোক না কেন, সমস্ত কিছু নিয়ে মতভেদ থাকলেও একটা জিনিস নিয়ে কারো কোনো মতভেদ নাই, সেটা হচ্ছে মৃত্যু। কথা ঠিক না ঠিক? মৃত্যু নিয়ে কারো কোনো মতভেদ নাই, হোক সে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কিংবা নাস্তিক। আল্লাহকে স্বীকার করুক বা না করুক, পৃথিবীর কোনো কিছু স্বীকার করে বা না করে, মানুষ মাটি থেকে হয়েছে না বানর থেকে হয়েছে, এটা নিয়ে মতভেদ থাকতে পারে, সব কিছু থাকলেও একমাত্র মৃত্যু নিয়ে কারো কোনো মতভেদ নাই। এটা সবার, নাস্তিকেও বিশ্বাস করে এটা। যারা ইতিপূর্বে নিজেকে খোদা দাবি করেছিল, তারা কি পৃথিবীতে এখন বেঁচে আছে? ফেরাউন নিজেকে খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আ'লা, সে খোদা দাবি করে বসে আছে। কিন্তু সেই খোদা কোথায়? মৃত্যু হয়ে সে আজকে মমি হয়ে পড়ে আছে মিশরের পিরামিডে। তাকে দেখিয়ে আল্লাহ মানুষকে সতর্ক করেন যে, কোরআন শরীফে একটা আয়াত আছে, আওয়ালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, হে আমার বান্দারা, জমিনের মধ্যে তোমরা বিচরণ করো, জমিনের মধ্যে গিয়ে তোমরা ঘোরাফেরা করো, আর দেখো মুকাজ্জিবিনদেরকে, মিথ্যাবাদীদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি, এটা দেখে দেখে তোমরা শিক্ষা গ্রহণ করো। তাহলে যেখানে ফিরাউন বাঁচতে পারে নাই, যেখানে নমরুদ বাঁচতে পারে নাই, কারুন বাঁচতে পারে নাই, যেখানে চেঙ্গিস খান বাঁচতে পারে নাই, বাংলাদেশ না সারা বিশ্বের যত বড় বড় মানুষরা, ক্ষমতাশালীরা ছিল, শুরু থেকে নিয়ে একবারে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। সুতরাং আমি আর আপনি বাঁচব না, এটা বিশ্বাসও করি না। কারণ আমাদের বিশ্বাস তো আরও বেশি। কিভাবে? আমাদের বাস্তবতা আমরা দেখছি, আমাদের সামনে কেউ বাঁচে না,
আবার কোরআন আমাদেরকে বলছে, কি বলছে? কোরআন আমাদেরকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা শোনো, পৃথিবীর মধ্যে যত জানদার প্রাণী আছে, যত প্রাণী আছে যার ভিতরে জান আছে, আমি আল্লাহ বলতেছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। শুধু মানুষ নয়, বরং যার ভিতরে জান আছে, যেই প্রাণীর ভিতরে জান আছে, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর শাহাদাত সাধন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। হে আমার বান্দারা শুনো, দুনিয়ার মধ্যে তোমরা যেইভাবেই চলাফেরা করো না কেন, যে কোনো কাজ তোমরা করো না কেন, সকালে উঠে ফজরের নামাজ তোমরা পড়ো আর না পড়ো, তোমরা সকালে ঘুম থেকে উঠে আরেকজনের আইল কাটো আর না কাটো, তোমার আরেক ভাইয়ের হক তুমি দেও আর না দেও, শুনে রাখো ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কিন্তু তোমার সকল কাজকর্মের প্রতিদান তোমাকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যেই বান্দাটা জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই বান্দাটা সফল কাম হবে। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে আমার বান্দারা শুনো, দুনিয়ার মধ্যে থেকে আজকে তুমি দুনিয়ার মায়ায় পড়ে গেছো, স্ত্রীর মায়ায়, সন্তানের মায়ায়, আজকে তুমি দুনিয়ার ধন সম্পদের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে গেছো। শুনে রাখো হে আমার বান্দারা শুনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া ধোকার ঘর ছাড়ার কিছু নয়। ভাই এত জোরে কথা বললে, একটু কথা বললে কানের মধ্যে আসলে অন্যমনস্ক হয়ে যায়, এই জন্য কেউ উঠা বসা করবেন। এই দেখছেন কত সুন্দর একটা আলোচনার মধ্যে ছিলাম, কথার উঠা বসা করলেও। তো যেই কথা বলতেছিলাম, কোরআনের এই আয়াত দ্বারা আপনারা কি বুঝতে পেরেছেন? যে দুনিয়ার মধ্যে যে কোনো প্রাণী হোক, কাউকে মৃত্যু ছাড়বে না, সবাইকে মৃত্যু ধরবে। এমনকি যেই ফিরিস্তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের জান কবজ করে, সেই ফিরিস্তারও একদিন কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। সেই দিন আল্লাহ বলেন সূরা আর রহমানে, কুল্লু মান আলাইহা ফান। যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র একমাত্র বাকি থাকবেন কে? কে বাকি থাকবেন? আল্লাহ ছাড়া আর কোনো কিছু থাকবে না। দুনিয়া, আসমান, জমিনের উপরে নিচে, আসমানের উপরে নিচে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংসশীল। একমাত্র আল্লাহ ছাড়া সমস্ত কিছু ধ্বংসশীল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার সতর্ক করে বলতেছেন, বান্দা শোনো, দুনিয়া তোমার আসল জায়গা নয়। শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? পরীক্ষার বিষয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে বেশি নেক আমল করে। দুনিয়া পরীক্ষার জন্য। পরীক্ষার বিষয়টা কি? কে বেশি নেক আমল করতে পারে। যদি নেক আমল করে যান, আপনি যদি আল্লাহর উপর বিশ্বাস এবং নেক আমল করে যান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যেই ব্যক্তি ঈমান আনবে এবং সৎকর্ম করবে,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তার জন্য হচ্ছে জান্নাতে ফিরদাউস। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে ফিরদাউস। এখন মৃত্যুর কথা বলতেছিলাম যে দুনিয়ার মধ্যে যদি আপনি নেক আমল করে মারা যান তাহলে আপনার জন্য আখেরাতে রয়েছে জান্নাতুল ফিরদাউস। সেই দিন আপনার জন্য চিরস্থায়ী সুখের ঠিকানা চলে আসবে। কিন্তু যদি আপনি আর বিপরীতে আপনি যদি দুনিয়ার মধ্যে বৎকার অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু আপনার আমার ঠিকানা কিন্তু জান্নাত না বরং জাহান্নাম হবে। কি হবে? জাহান্নাম। এখন বলা হয়েছে যে মৃত্যুর ভয়াবহতা, আসলে এত অল্প সময়ের ভিতরে এত কিছু বলার সময় নাই, আমি জাস্ট কয়েকটা কথা বলবো, অল্প অল্প করে বুঝিয়ে বলতেছি। যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম শুনছেন না সবাই? নবীর নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, জিজ্ঞেস করতেছেন, হে মালাকুল মউত, হে মউতের ফেরেশতা, তুমি যখন মানুষের জান কবজ করো তোমার আকৃতি কেমন হয়? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর করলেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি মানুষের জান কবজ করার সময় আমার যে আকৃতি হয় আপনি দেখলে তা ভয় পেয়ে যাবেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, না না, আমি ভয় পাবো না, তুমি আমাকে দেখাও তুমি জান কবজ করার সময় তোমার আকৃতি কেমন হয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আপনি একটু ঘুরে দাঁড়ান। ঘুরে দাঁড়ানোর পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যেই মৃত্যু দান করা অবস্থায় মৃত্যুর সময় যখন জান কবজ করে তখন তার যেই ভয়ঙ্কর আকৃতি হয় সেই আকৃতি যখন ধারণ করলেন, ধারণ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আমার দিকে তাকান, এই যে আমি সেই আকৃতি ধারণ করেছি। ইব্রাহিম খলিলুল্লাহ যখন এক নজর দেখলেন, দেখার সাথে সাথে এত ভয়ঙ্কর আকৃতি দেখেছেন যা দেখে তিনি তার সেন্স রাখতে পারেন নাই, হুঁশ রাখতে পারেন নাই, বরং এই ভয়ঙ্কর আকৃতি দেখা সাথে সাথে তিনি জ্ঞান শূন্য হয়ে গেছেন। বলেন নাউযুবিল্লাহ। তো মৃত্যুকালীন অবস্থায় এমন আকৃতি হয় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জ্ঞান ফিরেছে তখন তিনি বলেন যে কোনো ব্যক্তির জন্য, কোনো বৎকারের জন্য শুধুমাত্র এতটুকু শাস্তি যথেষ্ট ছিল যে মালাকুল মাউতকে সে যখন দেখবে, তারকে দেখার সাথে সাথে তার ভিতরে যে একটা শাস্তি সে অনুভব করবে, ভয় সে অনুভব করবে, এতটুকু ভয় যদি তাকে শাস্তি হিসেবে দেওয়া হইতো তাহলে শাস্তি হিসেবে তার জন্য এতটুকুই যথেষ্ট ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এদিকে সবাই মনোযোগ দিয়ে শুনুন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে মৃত্যুর সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে একটা আকৃতি ধারণ করেন, এই আকৃতি যদি দুনিয়ার মধ্যে কোনো বৎকারের শাস্তি হিসেবে ধরা হইতো তাহলে তার সারা জীবনের গুনাহের জন্য এতটুকু শাস্তি তার জন্য যথেষ্ট ছিল। তাহলে কত ভয়ঙ্কর অবস্থা হবে, অনেক ভয়াবহ অবস্থা সেদিন হবে বৎকারের জন্য। আর যিনি জান্নাতি হবেন, জান্নাতীদের অবস্থা কেমন হবে? জান্নাতীদের আসলে সবসময়ই তো মৃত্যুর যেই কষ্ট এটা সবার হয়, জান্নাতি ব্যক্তিরও হয়, জাহান্নামীরও হয়, কিন্তু এখানে একটা ডিফারেন্স আছে, মানে আলাদা পার্থক্য আছে। পার্থক্যটাকে একটু বোঝেন ভালো করে। অনেক সময় দেখবেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনবরত হাঁটার মধ্যে এত স্পিডে হাইটে বাজারে যাচ্ছেন, হঠাৎ করে আপনার পায়ে একটা উষ্টা লাগছে। উষ্টা বোঝেন তো? হ্যাঁ, উষ্টা লাগিয়া আপনার বৃদ্ধাঙ্গুলের নখটা উল্টে গেছে। আচ্ছা বলেন তো, এই যে বৃদ্ধাঙ্গুলের নখটা উল্টে গেল, এটা কি কম চোটে না অনেক বেশি চোট লাগছে? কিন্তু এই যে হাঁটার মধ্যে আপনার মনোযোগটা হাঁটার মধ্যে ছিল, সেই অবস্থায় আপনি এই যে আঙ্গুলটা আপনার উল্টে গেল, এই অবস্থায় কি আপনি ওই রকম ব্যথা অনুভব করেছেন? করে কেউ অনুভব করে? কথা বলে না।
হাঁটার সময় উষ্টা খাইলে কি বেশি ব্যথা অনুভব হয়? অনেক সময় দেখা গেছে যে পরবর্তীতে দেখলো পাটা উল্টে গেছে, হায় হায় কোন সময় উল্টাইলো বলতেই পারেনি। কথা ঠিক আছে না? হ্যাঁ, তো জান্নাতির অবস্থা এইরকম হবে।